সম্মানীয় দর্শক বন্ধুগণ, দুর্গাপুজোর আগেই সুখবর। রাজ্য জুড়ে 14,000 হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে চাকরির জন্য কি যোগ্যতা লাগবে, বয়স কত বা কত বেতন পাবেন, সম্পূর্ণ তথ্য রয়েছে আপনাদের জন্য। পাশাপাশি কোন জেলায় কতগুলি পোস্ট রয়েছে সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে তাও আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। রাজ্যে 14,000 শূন্য পদে হোমগার্ড নিয়োগ, যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এর পাশাপাশি আরও কি বলা হচ্ছে বিস্তারিতভাবে আপনারা দেখুন। আবারও রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। মাধ্যমিক পাশে রাজ্য পুলিশের 14,000 শূন্য পদে হোমগার্ড নিয়োগের ছাড়পত্র দিল স্বরাষ্ট্র দপ্তর। সম্প্রতি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102 এর তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা নিজেদের আবেদন জানাতে পারবেন। এই যে নিয়োগ হবে সেটির পোস্ট বা পদের নাম কি সেটা দেখুন। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদে কর্মী নিয়োগ করা হবে সে পদ হলো অস্থায়ী হোমগার্ড। মাত্র 10 দিনের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে, এছাড়া ভলেন্টিয়ার হিসাবে পুলিশের কাজে সাহায্য করতে হবে। শূন্যপদ কতগুলি রয়েছে দেখুন। সব মিলিয়ে 14,000টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন থানা মিলিয়ে এই 14,000 শূন্যপদ রয়েছে। সেই থানা অনুযায়ী শূন্যপদ সংখ্যা কত সেটা আপনাদের আমি দেখাচ্ছি। সুন্দরবনে রয়েছে 300টি শূন্যপদ, হাওড়া রুরাল 200টি, কৃষ্ণনগরের জন্য 400টি, রানাঘাটের জন্য 450, মুর্শিদাবাদের জন্য 450, জঙ্গিপুরের জন্য 150টি, পূর্ব বর্ধমানের জন্য 500টি, বীরভূমের জন্য 500, হুগলি রুরালের জন্য 700, পূর্ব মেদিনীপুরের জন্য 250টি, ঝাড়গ্রামের জন্য 100টি, পশ্চিম মেদিনীপুরের জন্য 400টি, বাঁকুড়ার জন্য 400টি, পুরুলিয়ার জন্য 400টি, মালদা জেলার জন্য 220টি, দক্ষিণ দিনাজপুরের জন্য 300টি, রায়গঞ্জের জন্য 100টি, ইসলামপুরের জন্য 300টি, জলপাইগুড়ির জন্য 400টি, আলিপুরদুয়ারের জন্য 400টি, কোচবিহারের জন্য 500টি, হাওড়া পিসির জন্য 750, বিডিএন পিসির জন্য 1,500, ব্যারাকপুরের জন্য 700, এডি পিসির জন্য 500টি, শিলিগুড়ির জন্য 400টি, চন্দননগরের জন্য 700টি, হাওড়া জিআরপির জন্য 100টি, শিয়ালদা জিআরপির জন্য 150টি, শিলিগুড়ি জিআরপির জন্য 75টি, খড়গপুর জিআরপির জন্য 150টি। টোটাল 14,000টি শূন্যপদ রয়েছে। এবার বয়সসীমা। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সসীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই। আনুমানিক সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবার দেখুন শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। উপরোক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে। এছাড়া মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। এর পাশাপাশি বলা হচ্ছে মাসিক বেতন প্রার্থীদের অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন 626 টাকা করে দেবে। মোট 10 দিনের কাজের ভিত্তিতে 6,260 টাকা বেতন পাবেন। ট্রেনিং, যারা হোমগার্ড পদে সিলেক্ট হবে তাদের প্রথমে 3 দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে, তারপর কাজে নিয়োগ করা হবে। এবার দেখুন নিয়োগ পদ্ধতি। এক্ষেত্রে প্রার্থীদের কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। যেহেতু জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে, তাই যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের সরাসরি নিয়োগ করা হবে। এবার দেখুন এই পদের বা এই চাকরির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ। হোমগার্ড পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 সেপ্টেম্বর 2024 তারিখে। আবেদন করা যাবে কতদিন সেটি দেখুন। ইচ্ছুক প্রার্থীদের অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। সাথে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা দিতে হবে।
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিজের নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। ধন্যবাদ।